ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ জুড়ে ভোটের দিনক্ষণ প্রকাশিত হয়ে গেছে বা ভোটের তারিখ প্রকাশিত হয়ে গেছে। ভোটের যখনই তারিখ বা নিঘণ্ট প্রকাশিত হয় তারপর থেকে কিন্তু সমস্ত ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে চলে যায়। আর এই নির্বাচন কমিশনের হাতে যখন ক্ষমতাগুলো চলে যায় তখন থেকে নতুন নির্বাচনী বিধি বা নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যায়, নতুন নিয়মকানুন চালু হয়ে যায়। তো ভোট ঘোষণার সাথে সাথে কোন কোন ক্ষমতাগুলি নির্বাচন কমিশনের কাছে চলে গেল, কোন কোন নিয়মকানুন এবার থেকে মানতে হবে, নতুন কোনো প্রকল্পের ঘোষণা করা যাবে কি না, বা পুরনো যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে যেমন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, কৃষক বন্ধু, লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতা, এই সমস্ত প্রকল্পের টাকা পাওয়া যাবে কি না, সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে লোকসভা নির্বাচন 2024 ভোট ঘোষণা হওয়ার পর কমিশনের হাতে কোন কোন নির্বাচনী ক্ষমতা চলে গেল। তো ইতিমধ্যে যখনই ভোট ঘোষণা হয়ে যায় সাথে সাথে কিন্তু নির্বাচন কমিশনের হাতে প্রায় প্রচুর ক্ষমতা চলে আসে। আর যে সমস্ত ক্ষমতাগুলো চলে আসে সেগুলো নির্বাচন কমিশন কিন্তু ব্যবহার করে। ফলে এই ভোটের সময় কোন কোন ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে চলে গেল এবং কী কী নিয়ম আপনাদেরকে মানতে হবে, বা যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে কী কী নিয়ম মানতে হবে, কোনো প্রকল্পের টাকা এই মুহূর্তে পাওয়া যাবে কি না, বা নতুন কোনো প্রকল্পের ঘোষণা করা যাবে কিনা, সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো। তাছাড়া পশ্চিমবঙ্গে বর্তমানে কবে কোথায় ভোট হবে এই নিয়ে আগেই আমাদের চ্যানেলে ভিডিও বানানো রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই কিন্তু দেখে নেবেন। তো দেখুন, বলা হয়েছে শনিবার ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। 7 দফায় হবে অষ্টাদশ লোকসভা নির্বাচন। দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়ে গেল নির্বাচনী আচরণবিধি। কি এই আচরণবিধি বা কি এই নির্বাচনী বিধি, কেন মানতে হয়? তো বলা হয়েছে দেখুন, নির্বাচনী আচরণবিধি হলো কিছু নির্দেশিকা যা জারি করে নির্বাচন কমিশন। স্বচ্ছ এবং অবাধ নির্বাচনের কারণেই এই নির্দেশিকা জারি করা হয়, যাতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করা যায়। পাশাপাশি বলা হয়েছে দেখুন, এই নির্দেশিকা জারি করার পর থেকেই প্রার্থী বা রাজনৈতিক দলগুলিকে মানতে হবে কিছু বিধি। ফল ঘোষণা পর্যন্ত এই বিধি জারি থাকবে, অর্থাৎ যতদিন পর্যন্ত গণনা না হবে ততদিন পর্যন্ত এই নিয়ম চালু থাকবে। প্রার্থী এবং রাজনৈতিক দলগুলি এই বিধি না মানলে পদক্ষেপও করতে পারবে নির্বাচন কমিশন। তো চলুন এক এক করে আমরা জেনে নিই কি এই নির্বাচনী নিয়মগুলি। দেখুন, বলা হয়েছে নির্বাচনী আচরণবিধি জারি হলে কি হয়। বলা হয়েছে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলে প্রার্থীরা কোনো আর্থিক অনুদান দিতে পারেন না। অর্থাৎ যারা যারা ভোটে দাঁড়িয়েছেন তারা যদি মনে করেন সাধারণ মানুষকে কিছু আর্থিক সাহায্য করতে পারবেন, তো এক্ষেত্রে কিন্তু তারা করতে পারবে না। দেখুন, এখানে বলাই হয়েছে যে আর্থিক অনুদান দিতে পারেন না। সেই সঙ্গে বলা হয়েছে এই নির্বাচনী আচরণবিধি জারির পর থেকে সরকারও কোনো জনমোহিনী প্রকল্পের ঘোষণা করতে পারে না। অর্থাৎ যখন থেকেই এই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যায়, ভোটের তারিখ ঘোষণা হয়ে যায়, তারপরেই কিন্তু সরকারের হাতে কোনো রকম কোনো প্রকল্পের ঘোষণা করার ক্ষমতা থাকে না। ফলে সরকার কোনো রকম কোনো জনমোহিনী প্রকল্পের ঘোষণা, নতুন নতুন প্রকল্পের ঘোষণা করতে পারবে না, ভিত্তিপ্রস্তর স্থাপনও কিন্তু করতে পারবে না। সেটা যে কোনো দলই কোনো রকম কোনো প্রকল্পের কিন্তু ঘোষণা আর করতে পারবে না। পাশাপাশি আর কি বলা হয়েছে, বলা হয়েছে দেখুন, প্রশাসন পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত কোনো প্রতিশ্রুতিও দিতে পারে না। যেমন সড়ক নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিতে পারে না ভোট ঘোষণার পর। অর্থাৎ যখনই ভোট ঘোষণা হয়ে যাবে তারপরে কোনো সরকার বা কোনো প্রার্থী কিন্তু আর ঘোষণা করতে পারবে না যে আপনার এলাকার রাস্তাটা তৈরি করে দেবো বা আপনার বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করে দেবো। এগুলো কিন্তু দ্বিতীয়বার কিন্তু আর ঘোষণা করা যাবে না। দেখুন, পরিষ্কার বলা হয়েছে প্রশাসন পরিকাঠামোর উন্নয়ন সংক্রান্ত কোনো প্রতিশ্রুতি দিতে পারবে না, যেমন সড়ক নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও কিন্তু দিতে পারে না ভোট ঘোষণার পর। সেই সঙ্গে বলা হয়েছে দেখুন, নির্বাচনী আচরণবিধি জারি হলে সরকারি ক্ষেত্রে সাময়িক নিয়োগ বন্ধ থাকে। অর্থাৎ নতুন করে কোনো চাকরির বিজ্ঞপ্তি বা কোনো নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু করা যাবে না। মনে করা হয় এর ফলে প্রভাবিত হতে পারেন ভোটাররা। তবে আপনাদেরকে জানিয়ে দিই, এর আগে যে সমস্ত চাকরির ধরুন বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়ে গেছে বা পরীক্ষার ডেটগুলো ফাইনাল হয়ে গেছে, সেই সমস্তগুলো কিন্তু হতে পারে, কিন্তু নতুন করে কোনো ঘোষণা হবে না। পাশাপাশি বলা হয়েছে দেখুন, কোনো মন্ত্রী বা কোনো প্রার্থী তহবিল থেকে অনুদান মঞ্জুর করতে পারবেন না, খরচও করতে পারবেন না। অর্থাৎ ধরুন কোনো মন্ত্রী বা কোনো প্রার্থী যারা থাকেন তাদের তো তহবিল থাকে সাধারণ জনগণদের হয়ে কাজ করার জন্য, কিন্তু এই ভোট ঘোষণার পর থেকে সেই সমস্ত তহবিলের যে সমস্ত টাকাগুলো সেগুলো কিন্তু তারা খরচ করতে পারবে না বা কোনো কিন্তু অনুদান মঞ্জুরও করতে পারবে না। সেই সঙ্গে বলা হয়েছে দেখুন, প্রচারের জন্য সরকারি পরিবহন অর্থাৎ সরকারি যে সমস্ত ধরুন গাড়িগুলো রয়েছে, যন্ত্র, নিরাপত্তারক্ষী ব্যবহারও করা যাবে না। সেই সঙ্গে আর কি বলা হয়েছে, বলা হয়েছে দেখুন, পুরসভাকে সকল প্রার্থী রাজনীতিকদের সবার জন্য বিনামূল্যে সরকারি জায়গা ব্যবহার করতে দিতে হবে। অর্থাৎ ধরুন এই যে ভোট প্রচারের জন্য যে মিটিংগুলো হয় তার জন্য সরকারি জায়গা বা কোনো জায়গার তো প্রয়োজন হয়। সেক্ষেত্রে পুরসভার যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সরকারি জায়গাগুলো, শুধু পুরসভা নয় পঞ্চায়েত এলাকায়ও যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সেই সমস্ত জায়গাগুলো এই যে ভোট প্রচারের জন্য বা সভা করার জন্য বিনামূল্যে কিন্তু ব্যবহার করতে দিতে হবে।
সকল প্রার্থী বা রাজনীতিকদের ক্ষেত্রে একই শর্ত থাকবে, পক্ষপাতিত্ব করা যাবে না। সেই সঙ্গে আর কি বলা হয়েছে? বলা হয়েছে দেখুন, ভোটের কাজে কোনো সরকারি ডাকবাংলো, বিশ্রামাগার বা অন্য কোনো সরকারি সুবিধা ব্যবহার করা যাবে না। কোনো দল বা প্রার্থী তা করতে পারবে না। পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া হয়েছে। দেখুন, বলা হয়েছে সরকারি সংবাদ মাধ্যম শাসক দলের হয়ে কোনো প্রচার বা পক্ষপাতদুষ্ট খবর পরিবেশন করতে পারবে না। সেই সঙ্গে আর কি নিয়মের কথা বলা হয়েছে? বলা হয়েছে দেখুন, ভোটারদের প্রভাবিত করতে কোনো জাতি বা ধর্মের মানুষের আবেগকে ব্যবহার করা যাবে না, কারো আবেগে আঘাতও করা যাবে না। ভোটারকে প্রভাবিত করা বা ঘুষ দেওয়া, গুজব ছড়ানোও কিন্তু যাবে না। তো বুঝতে পারছেন, 1960 সালে কিন্তু এই যে আচরণবিধি বা নিয়মগুলো কিন্তু জারি হয়েছিল। 1962 সাল থেকে সারা ভারতবর্ষ জুড়ে এই নতুন নিয়ম চালু হয়ে যায়। এবারে প্রশ্ন হচ্ছে যে এই ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের হাতে যে ক্ষমতাগুলো চলে গেল, এখন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, কৃষক বন্ধু বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা বার্ধক্য ভাতা, এই সমস্ত প্রকল্পের টাকা কি পাওয়া যাবে, যে সমস্ত প্রকল্পের টাকা আগে পাওয়া যাচ্ছিল? তো আপনাদেরকে জানিয়ে রাখি, যে সমস্ত প্রকল্পের ঘোষণা আগে থেকেই হয়ে রয়েছে বা যে সমস্ত প্রকল্পের টাকা বা সুবিধা আগে থেকেই দেওয়া হয়, সেই সমস্ত প্রকল্পের উপরে কিন্তু এই সমস্ত প্রকল্পের উপরে বা সুবিধা প্রদানের উপরে কিন্তু এই সমস্ত যে প্রভাব, সেই সমস্ত প্রকল্পের উপরে বা সুবিধা প্রদানের উপরে কিন্তু এই সমস্ত নিয়ম তেমন কোনো প্রভাব ফেলবে না। অর্থাৎ আপনারা যেমন টাকা পাচ্ছেন তেমনই কিন্তু টাকা পাবেন, কোনো সমস্যা হবে না। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। আপনার নিজস্ব যদি কোনো মন্তব্য বা মতামত থাকে লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। সেই সঙ্গে বলা হয়েছে দেখুন, 1960 সালে কেরলে বিধানসভা নির্বাচনে প্রথমবার এই নির্বাচনী আচরণবিধি জারি করা হয়েছিল। ওই ভোটে সাফল্যের পর 1962 সালে লোকসভা নির্বাচনে গোটা দেশে এই বিধি জারি করে নির্বাচন কমিশন। তো বুঝতেই পারলেন, 1962 সালের লোকসভা নির্বাচনে গোটা দেশ জুড়ে যে সমস্ত নিয়মকানুনগুলো চালু হয়েছিল, এই সমস্ত নিয়মকানুনগুলো কিন্তু এই ভোট চলাকালীন সবাইকেই মানতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে যে এই ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের হাতে যে ক্ষমতাগুলো চলে গেল, এখন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, কৃষক বন্ধু বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা বার্ধক্য ভাতা, এই সমস্ত প্রকল্পের টাকা কি পাওয়া যাবে, যে সমস্ত প্রকল্পের টাকা আগে পাওয়া যাচ্ছিল? তো আপনাদেরকে জানিয়ে রাখি, যে সমস্ত প্রকল্পের ঘোষণা আগে থেকেই হয়ে রয়েছে বা যে সমস্ত প্রকল্পের টাকা বা সুবিধা আগে থেকেই দেওয়া হয়, সেই সমস্ত প্রকল্পের উপরে বা সুবিধা প্রদানের উপরে কিন্তু এই সমস্ত নিয়ম তেমন কোনো প্রভাব ফেলবে না। অর্থাৎ আপনারা যেমন টাকা পাচ্ছেন তেমনই কিন্তু টাকা পাবেন, কোনো সমস্যা হবে না। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।